আমি একজন হাদি। চাঁদাবাজের বিরুদ্ধে হাদি কথা বলেছিল। রিমান্ডে নিয়ে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, উনি বলেছিলেন আমাকে অজুর পানি দেওয়া হোক, আমি নামাজ পড়ব। ওনাকে সেই নামাজের ব্যবস্থা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। ওনাকে রক্তাক্ত করা হয়েছিল, ওনার পায়ের মধ্যে গুলি করা হয়েছিল, ওনাকে শহীদ করার পায়তারা করেছিল। উনি বলেছিলেন আমি শাহজালালের পূর্ণভূমি থেকে এসেছি, আমার রক্ত দেব, জীবন দেব, তথাপি এই ফ্যাসিস্ট রেজিমের কাছে আত্মসমর্পণ করব না। উনি জীবন বাজি রেখে সেইটি প্রমাণ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আজকে সময় এসেছে যিনি রক্ত দিয়ে, জীবন দিয়ে, চার সারাটা জীবনের ঘাম, শ্রম, মেধা এই মানুষের জন্য করেছেন, তার জন্য আজকে কিছু করার সময় এসেছে। আমাদের সকলেই ঐক্যবদ্ধভাবে শেখ নূরে আলমের পাশে দাঁড়াতে হবে, যিনি সারাটা জীবন মানুষের জন্য কাজ করেছেন। এমপি শফিকুর রহমান সাহেব মৃত্যুর আগ পর্যন্ত যিনি ঘুমাতেও পারতেন না, সকালে ঘুম থেকে উঠলেই এলাকাবাসীর মুখ না দেখলে, এলাকাবাসীর সাথে কথা না বললে তিনি বলতেন আমি অসুস্থ হয়ে যেতাম। সেই প্রতিচ্ছবি আমরা শেখ নূরে আলম হামিদির কাছে দেখতে পাই। আমার ভাইরা, আপনাদের কাছেও তো আকুল আবেদন থাকবে, আমরা যে যেভাবে পারি, যার যেই সামর্থ্য অনুযায়ী একজন, তিনি বলেছেন নূরে আলম হামিদি হতে হবে। আমাদের স্লোগান আগে বাংলাদেশ নয়, আমাদের স্লোগান আমরাই বাংলাদেশ। আমাদের স্লোগান আমরাই বাংলাদেশ। দুর্নীতির বিরুদ্ধে, মানবতাহীন কাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে হাদি কথা বলেছিল, তাকে শহীদ করা হয়েছে। আমার নাম কি জানেন আপনারা? আমি একজন হাদি। আমার নাম জন্মসূত্রেই হাদি। আমি বলতে চাই, শুধু আমার নাম জন্মসূত্রেই হাদি এই কথাটি যেভাবে বলছি আমি, শেখ নূরে আলম যেভাবে বলেছিলেন প্রত্যেককেই হাদি হতে হবে, প্রত্যেককেই নূর আলম হামিদি হতে হবে, আমিও বলছি আমি জন্মসূত্রেও হাদি। আমরা সকলেই শাহাদাতের তামান্না পূজন করি। আমাদেরকে দাবায় রাখা যাবে না, আমাদেরকে স্তব্ধ করা যাবে না। জীবনের শেষ রক্ত দিয়ে হলেও এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।